বিদায় নিয়েছে ক্রেজি গেমার এবং এই মুহূর্তে লাস্ট ব্যাটল আরডিএইচ বাংলাদেশ টপ 1 কিন্তু চাইলে এক্সট্রিম এক্সের সাথে ফাইটে জড়াতে পারতো। তবে আমার মনে হয় যে কেন যেন কোনোভাবে হয়তো বা তারা গেস করতে পেরেছিল যে নতুন টিম এন্ট্রি নিতে পারে এন্ড দ্যাটস ওয়াই তারা ব্যাটলটা অ্যাভয়েড করেছে এবং তারপর যখনই জবরেকার এন্ট্রি নিয়েছে এবং তিনি থ্রো করে যাচ্ছে একে একে। তবে রেড হকস তারা ভুল এন্ট্রি নিতে চায় না, তারা খানিকটা ওয়েট করছেন, তারা অপেক্ষা করছেন অন্য কোনো টিম এসে তাদেরকে অপরচুনিটিটা বের করে দেয়। কারণ রেড হকস তারা যে লোয়ার গ্রাউন্ডে রয়েছে আরডিএ সেখান থেকে উপরে উঠতে গেলে মাস্ট বি খানিকটা ডিসঅ্যাডভান্টেজ তাদেরকে ফেস করতে হয়, কারণ আপার গ্রাউন্ডে হেডশট কানেক্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। সো নেজাদ, ব্লেড, কুট্টুস এই তিনজনের কথা যদি মেনশন করি, তিনজনই খানিকটা বুঝে শুনে ওয়েট করে ডিসিশন নেওয়ার চেষ্টা করছে। এক্স্যাক্টলি, কেউই কোনো প্রকার তাড়াহুড়া করতে দেখাই যাচ্ছে না। দুটো দলই একেবারে মাথা দিয়েই তারা কিন্তু পারফরমেন্সটা করে যাচ্ছে। কোনো প্রকার কোনো ভুল সিদ্ধান্তই কিন্তু পুরো একটা দলকে এলিমিনেট করে দিতে পারে এবং সেটা দুটো দলই জানে, তাই কেউ কোনো আর্লি মুভ করতে চাচ্ছে না। বাট এবার নেতাদের উপরে হয়তো বা আক্রমণ করা যেতে পারে। এদিক থেকে আবার কুট্টুস, ব্লেড দুজনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দুটো দল একেবারে সার্কেলের এজে, যে কোনো একটা দল হয়তো বা এখান থেকে বের হতে পারবে, বাকি একটা দলকে হতে হবে এলিমিনেট। শুভ খানিকটা পেছনে চলে গিয়েছে, এবার ডাইরেক্ট নিল কুট্টুস, হি ইজ টেকেন ডাউন, বাট ব্লেড তার সামনে এবার মাল্টিপল প্লেয়ার। হোয়াট ওয়াজ দ্যাট? ও মাই গড, হোয়াট ইজ দিস? 20 সেকেন্ডে এটা কি ছিল? এবার 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 কি আরডিএস তবে রকে কল দিতে হবে? আর ইউ সিরিয়াস ব্রো? ইয়েস ইয়েস, হোয়াট ইজ দিস? রেড হকস আজকে তারা কি করছে আই ডোন্ট নো। পুরো একেবারে মাথা নষ্ট করে দেওয়ার মতো পারফরম্যান্স। বাট এইবার সামনে তাদের অপোনেন্ট আরো একটা দল, দ্যাট ইজ হাইপার 69, একেবারে ওপেন গ্রাউন্ডে। দেখা যাক সেই দলকে তারা কিভাবে পিক করে। নেজাদ কিছু থ্রো করেছে, ব্লেড তার তরফ থেকে থ্রোবল গুলো গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু প্রেসার দিয়ে যাচ্ছে হাইপার 69 কে। চোখের পলকে বিদায় নিচ্ছে টিমগুলো। তবে রেড হকস তাদের ফর্ম যেন পুরোপুরি স্ট্রং। নেজাদ এন্ড ব্লেড কিছুটা এইচপি লুজ করেছে। হাইপার 69 ইটস এ বিগ অপরচুনিটি, তারা পুরো দমে এগিয়ে আসতে চায়। তবে ব্লেড তিনি তার জায়গা থেকে গ্লুয়াল বসিয়েছিল, ব্রেক করা হয়েছে গ্লুয়াল। নেজাদ একটা আনফরচুনেট ডাউন দিবেন সেইখানে। হাইপার 69 বিদায় নিয়েছেন শোয়েব দাদু। তবে তাদের টিম বিদায় নিল, হাইপার 69 পুরোপুরি ডেডিকেটেড। ব্লেডের এন্ট্রি, বাট নো, ব্লেড এবার যেন 590টা খানিকটা ছিটকে গেছে। ফ্লিকার the last athlete, bro, it's a very heartbroken moment. Flicker last momentum. I know it's a possible 1v1 fight, অনেকটাই একটু কম। And this is Red Hawks, this is the moment of truth. একটি প্লেয়ার, একটি জীবন, একটি ব্যাটল এবং ইয়াস ফিরে আসা যায় সেটা প্রমাণ করেছে ফ্লিকার। হোক তিনি একজন স্নাইপার অ্যাথলেট, তবে তিনি একজন মনস্টার সেটা তিনি প্রমাণ করেছেন। ওয়েল ডান রেড হকস, 12 এলিমিনেশন পয়েন্ট এবং with huge big battle, big moment, really appreciating। এবং আরডিএচ আমার মনে হয় যে আমার কাছে যদি কিছু পয়েন্ট থাকতো আমি কিছু পয়েন্ট হয়তো বা রেড হকসকে দিয়ে দিতাম, তবে সুযোগ নেই এই মুহূর্তে, আমার কাছে কোনো পয়েন্ট নেই, সো দিতে পারছি না। তবে রেড হকস আজকে মন মাতানো পারফর্ম করছে। তবে এবার ব্যাটলটা হয়তো বা কঠিন ব্লেডের জন্য বা রেড হকসের জন্য, কারণ ফ্লিকার একা সার্ভাইভ করবে। তবে ইনফিনিটি ভার্সেস ফিউরি তারা এবার সব থেকে বড় অধিকার রাখছে এই ম্যাচে বুয়া নেওয়ার। দেখা যাক, এখনো পর্যন্ত কিন্তু ইনফিনিটিদের কাছে সব থেকে বেশি ম্যান পাওয়ার রয়েছে। ইতিমধ্যে ফিউরিদের এক একটা প্লেয়ারকে সেখানে কিন্তু এলিমিনেট করা হচ্ছে। ফিউরি থেকে আরো একটা খেলোয়াড় সার্কেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, বাট লুক এট দ্যাট ফ্লিকার, উনি কিন্তু সময়ের অপেক্ষায় এখনো পর্যন্ত বসে রয়েছে। কিন্তু এবার লড়াইটা এসে দাঁড়িয়েছে 1v4 এ, যেইটা একদিক থেকে একেবারে শেষ সিচুয়েশনে 1v4 অ্যাজ এ স্নাইপার প্লেয়ার ইটস ওয়ান কাইন্ড অফ, একদিক থেকে আমরা ইম্পসিবল বলতেও পারি, কিন্তু তার তরফ থেকে চেষ্টার কোনো কমতি নেই। এখনো পর্যন্ত চেষ্টা করছে। শেষমেশ অরি ক্লোজ রেঞ্জে গিয়ে M590 এর একটা পারফেক্ট শট প্রোভাইড করে আজকের দিনের এই দ্বিতীয় ম্যাচের বুয়াটা কনফার্ম